হ্যালো বন্ধুরা, সুন্দরী হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি শেয়ার করব বাসন্তী পোলাও। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো একদমই ঝরঝরে আর খুব সহজ পদ্ধতিতে আপনারা বাসন্তী পোলাও বানাবেন বাড়িতেই। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাসন্তী পোলাও বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণে দেরাদুন চাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গোবিন্দভোগ বা বাসমতি চাল নিতে পারেন। এরপর চালটাকে আমি অফ ক্যামেরায় খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এই চালটাকে একটু ভালো মতো পরিষ্কার জলে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। এরপর চালটাকে ভালো মতো জল থেকে ঝরিয়ে নিয়েছি আর একটি থালার মধ্যে সব চালটাকে আমি খুব ভালো মতো বিছিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি আর এর মধ্যে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এরপর এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোটা গরম মশলা গুঁড়ো। সব কিছু উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি সব কিছুকে দিয়ে চালটাকে খুব হালকা হাতে ভালো মতো মাখিয়ে নেব। এই সময় কিন্তু একদমই জোরে জোরে প্রেস করে কিন্তু চালটাকে মাখাবেন না, তাতে করে চালটা ভেঙে যেতে পারে। খুব হালকা হাতে আমার চালটাকে সব কিছু উপকরণ দিয়ে ভালো মতো মাখানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটা খুব ভালো মতো গরম হয়ে আসলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটাকে ঘিয়ের মধ্যে হালকা নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব। কাজু কিশমিশটাকে কিন্তু খুব বেশি ভাজার কোনো দরকার নেই, হালকা একটু লাল কালার চলে আসলেই আমি এটাকে তুলে নেব। দেখুন আমার কাজু কিশমিশটা কিন্তু হালকা করে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটের মধ্যে কাজু আর কিশমিশটাকে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর ওই কাজু আর কিশমিশ ভাজার যে ঘিটা ছিল তার মধ্যেই আমি অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা। এর মধ্যে আমি দিয়েছি 2টো দারচিনির টুকরো, 3টে ছোটো এলাচ আর 3টে লবঙ্গ। এটাকে খুব ভালো মতো ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করতে হবে। খুব সুন্দর একটা অ্যারোমা আসলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে সব কিছু মশলা দিয়ে মাখিয়ে রাখা চালটা। এই চালটাকে এবার ঘিয়ের মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করে ভাজতে হবে। আর খেয়াল রাখবেন চালটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা যেন অবশ্যই লো টু মিডিয়ামে থাকে। এরপর আমি চালটাকে দেখুন 2 থেকে 3 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জল। এখানে আমি নর্মাল জলই দিলাম, আপনারা চাইলে গরম জলও দিতে পারেন। আর এই জলের পরিমাপটা কিন্তু চালের ডবল হতে হবে। আমি এখানে 2 কাপ পরিমাণে চাল নিয়েছিলাম, সেম কাপেই আমি 4 কাপ পরিমাণে জল নিয়েছি। এরপর সব কিছুকে একটু ভালো মতো নাড়াচাড়া করে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। এটা 10 মিনিট কুক হওয়া পর্যন্ত ওয়েট করব। তারপরে আমি ঢাকনাটা খুলেছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে চিনি অ্যাড করলাম। আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণ বুঝেই কিন্তু চিনিটা অ্যাড করবেন। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা কাজু আর কিশমিশটা। চিনি আর কাজু কিশমিশটা দিয়ে সব কিছুকে আমি আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময়ও কিন্তু খুব বেশি জোরে জোরে কিন্তু নাড়াচাড়া করবেন না, তাতে করে চালটা ভেঙে যেতে পারে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ। এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম, আপনারাও আপনাদের পরিমাণ বুঝে লবণটা অ্যাড করবেন। লবণটা দেবার পর সব কিছুকে আমি আবারও খুব হালকা হাতে ভালো মতো মিক্সড করে নিচ্ছি।
আমার খুব ভালো মতো সব কিছুকে মিক্সড করা হয়ে গেছে। এবার আমি এটা চাপা দিয়ে দেব আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি চাপাটা খুললাম আর আমার একদমই তৈরি হয়ে গেছে ঝরঝরে বাসন্তী পোলাও। এরপর আমি এটাকে কড়া থেকে নামিয়ে একটি সার্ভিং প্লেটে রেখে দিচ্ছি। দেখুন আমার আজকের বাসন্তী পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, একদমই অনুষ্ঠান বাড়ির মতো। আপনারাও আমার দেখানো প্রসেস অনুযায়ী বাড়িতে একবার এইভাবে বাসন্তী পোলাও রান্না করে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমার আজকের বাসন্তী পোলাও আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটাকে একটা লাইক দিয়ে দেবেন। এভাবেই আমার পাশে থাকবেন। চলি আজকের মতোই, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।